ভ্যানিলা এসেন্স এত সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা বাড়িতে তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেকে দিয়ে থাকি, তো যাই হোক আমি বলেই দিই, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভ্যানিলা এসেন্স। শুধু যে মাত্র কেকে আমরা দিয়ে ব্যবহার করি তা কিন্তু নয়, বিভিন্ন জিনিসে দিয়ে ব্যবহার করি। আপনাদের হয়তো মনে হয় যে এই জিনিসটা কি দিয়ে তৈরি, আমি এত সাধারণভাবে বানিয়ে দেখাবো, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এত সহজভাবে এই জিনিসটা তৈরি করা যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব, কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তুই এই বানাচ্ছ কি ভ্যানিলাস? ভ্যানিলাস নয়, ভ্যানিলা আর আচ্ছা। ভ্যানিলা এসেন্স। এসে আচ্ছা, বাটি নিয়েছি, এক বাটি জল দিয়ে দেব। এই দেখুন মাপটা দেখুন, ঠিক এইরকমই। এবার গরম করার মধ্যে দিয়ে দিলাম। এটা খুব গরম করার দরকার নেই, এইভাবে আঙুলটা জলের মধ্যে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সইছে। এই রকমই উষ্ণ গরম করে নেবেন। কেক বানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি তা কিন্তু নয়, আরও বিভিন্ন জিনিস ক্ষেত্রে আর কি বানানোর সময় আমরা দিয়ে থাকি। তো সে জিনিসটা যদি নিজে হাতে বানানো ঘরেতে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বানিয়ে নিয়ে যায়, কেমন হবে বলুন তো বন্ধুরা? আপনারা শুধু দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বানানোর খুবই অসুবিধা হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাতে আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে। এটা একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিলাম। গরম জলটা একটা সাইডে রেখে দেব। এবার আমি যেটা নিয়ে নেব, এখানে নেসক্যাফের কফি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। 2 চামচ দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ। এই সময় কিন্তু কম বেশি প্রত্যেক বাড়িতেই আমাদের কফি খাওয়া হয়। 2 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1.5 চামচ চিনি। আর এই চিনিটা আমরা প্রত্যেক দিনই আর কি চায়ে দিয়ে খাই, নর্মাল চিনি। 1 চামচ, 1/2 চামচ। কফির পরিমাণ মতো কিন্তু আমি চিনি দিলাম। আপনারা যদি কফির পরিমাণটা বাড়িয়ে দেন, তাহলে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। আর যদি কফির পরিমাণটা কম দেন, তাহলে চিনির পরিমাণটাও কম দেবেন। আর এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যে উষ্ণ কুসমুসে গরম জলটা বানিয়ে নিয়েছিলাম, অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা এসেন্স একটু আর কি পরিমাণটা বেশি বানাচ্ছি, তো আপনারা কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। যে কাজটা করতে হবে, 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। এই ফেটার কাছে কিন্তু অনেকটাই কাজ করবে। যতটা ফাটবে ততটা খুব সুন্দর হবে, খুব সুন্দর একটা কালার আসবে, জানো দি? হ্যাঁ, এইভাবে একটু ফেটে নেবেন। এবারে যেটা নিয়েছি, এটা হলো বেকিং সোডা। আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না, বেকিং পাউডার আলাদা, আবার বেকিং সোডা আলাদা। এই বেকিং সোডাটা আমরা যে কোনো খাবারে ব্যবহার করি, পাউডারটাও করি। এই দেখে নিন, এই রকমই। আর এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে বললেই দিয়ে দেবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা। পরিমাণটা দেখুন, ঠিক এই রকমই। দিয়েই সঙ্গে সঙ্গে এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ এইভাবে ফেটে নিতে হবে। তা আমার কাছে দাও কিছু, আমি ফাটি। তুমি ফাটবে দিদি? হ্যাঁ দাও। কেন? ফেনাটা শুধু বন্ধুরা কেমন হচ্ছে শুধু দেখুন। এইরকমই ভালো করে ফাটতে হবে, ফাটার ফলে যেন ফেনাটা অবশ্যই হয়। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। এবারে যেটা করতে হবে,
এবার আমি 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এই যে ফেনাগুলো উঠেছে খুব সুন্দরভাবে আর থাকবে না। তাহলে 3 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 3 ঘন্টা বাদে ফিরে এলাম। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, যে ফেনাটা হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজব করে নিয়েছে। আর এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেছে। যাই হোক নামটা যাই হোক আমরা কিন্তু এখানে এই নাম বলে থাকি আর কি। দিদি বলো তো ওটা কি নাম? আমি বলবো? হ্যাঁ, দিদির মুখে আরো শুনতে ভালো লাগে। ভালো লাগে ওই ভ্যানিলা। হ্যাঁ, জোশে বলবে তো। ওই তো বললুম কি ওই ভ্যানি কি লাইসান না কি বাবা জানি না জানি। যেমন আঞ্চলিক ভাষায় বলে, তবে এটার নাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই সুন্দর আর একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর কালারটা এসছে দেখুন, এই দেখুন। আর এখানে আমি পরিমাণটা একটু বেশি বানিয়ে নিয়েছি, তো আপনারা এর থেকে কমও বানাতে পারেন পরিমাণটা, আবার বেশিও বানাতে পারেন। সংরক্ষণ করে রাখবো একটা পাত্রের মধ্যে। কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এই এয়ারটাইট কন্টেনারটা ভরছি, এত সুন্দর লাগছে। আর এই দেখুন এক ফোঁটা একটু বাইরে পড়েছে, কালারটা শুধু দেখুন। একদম পুরো ভরে নিয়েছি। আর এখনো পর্যন্ত আমার কিন্তু ভ্যানিলা এসেন্স একটু আর কি বেশি আছে। আর এই দেখুন কত সুন্দর লাগছে। আপনারা দেখে মানে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। এই সিসিরিটা প্রায় বন্ধুরাই চেনেন, কারণ এই সিসিরিটা আমরা বাজার থেকে কিনে আনি। আর এই সিসিরিটা আমার কাছে খালি ছিল, তো যেটুকু আর কি বেশি হয়েছে এই সিসিরির মধ্যে ভরে নেব। এই সিসিরিটাও ভরা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একদম পুরো ভরে নিয়েছি। এবার আমি ছিপিটা এইভাবে এঁটে দেব। এই দেখুন কত সুন্দর বলুন তো। বাড়িতে এই যে ভ্যানিলা এসেন্স বাজার থেকে আমরা কিনে এনে ব্যবহার করি, সেটা যদি বাড়িতে বানানো যায়। এত সুন্দর ভ্যানিলা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর বাজারে লাগবে না যেতে, বাজারে আর কিনতে না হবে না। বাজারে কিনতে লাগবে না। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে কেকের সঙ্গে বা আরও অন্যান্য জিনিসের সঙ্গে, আমরা তো দিই বিস্কুটে একটু ফ্লেভার আসার জন্য দিই, অনেক জিনিসেই দিই। এইভাবে বানিয়ে দেবেন, খুবই সুন্দর হবে। তো এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আপনারা বেল আইকনটি যদি ক্লিক করে না থাকেন তাড়াতাড়ি করে দিন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।